হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ফল নিয়ে। এই তো এখানে আমি সবেদা ফল নিয়ে নিয়েছি। এই ফলগুলো এনেছে আমার নিজের গাছ থেকে পেড়ে আনা। আমার বোন এসেছে দেশের থেকে, তাই অনেক কিছু নিয়ে এসেছে। পেঁপে, সবেদা ফল, চাল, শাক, সবজি অনেক কিছু এনেছে, তাই আপনাদের মাঝে ব্লগটি নিয়ে চলে আসলাম। এই ফলগুলো গাছ থেকে পেড়ে এনেছে, কিন্তু ফলগুলো কাঁচা। একটি ভেঙে আমি দেখেছি, ভেতরটা সবুজ সবুজ। তাই এখন যে চাল আনা হয়েছিল ওই চালের মধ্যে আমি সবেদা ফলগুলো রেখে দিচ্ছি। 2-3 দিনের মধ্যেই ফলগুলো সুন্দর পেকে যাবে এভাবে প্রসেসিং করলে। আর কার কার পছন্দ এই ফল কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুব পছন্দ এই ফলটি। খেতে যেমন মিষ্টি, দেখতেও অনেক সুন্দর। এই ফল আমার শাশুড়ি মার অনেক পছন্দের একটি ফল, তাই আমার হাজব্যান্ড, আমি সবাই মিলে আর কি এই ফল গাছটা লাগিয়েছিলাম। দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, এখন ফল ধরেছে, কিন্তু আমার শাশুড়ি মা যে নাই, তাই দুঃখের বিষয়। কিন্তু ফলগুলো দেখলে আর খেতেও তার কথা মনে পড়ে যায়। সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, সে যেমন বেহেশত নসিব করে তাকে আল্লাহ তাআলা। এই তো এখন আমি ফলগুলো 2-3 দিন হয়ে গেছে বের করে নিয়েছি। সম্পূর্ণ ফলগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আপনাদের মাঝে আমি ভেঙেও দেখাবো কেমনটা ফল পেকে গেছে। এই ফলগুলো খুব মিষ্টি, আমি বলেছি অনেক আমার গাছের ফল। তো আর কেনা ফল তো খেয়েই থাকি কম বেশি, কিন্তু নিজের গাছের ফল ভাবতে একটু অন্যরকম লাগে, তাই না? এখন ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা, দেখুন কত সুন্দর পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন খেয়েও দেখাবো কেমন রসালো ফলগুলো। আর সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজে ফলো রাখবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।